যে জেলা সিপিআইএম নেতাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ সেটি সম্ভবত বীরভূম। তার কারণ সাম্প্রতিক সময়ে এই জেলাতে একের পর এক ঘটনা ঘটেছে যা ব্যতিব্যস্ত করেছে সরকারকে, কিন্তু তার সুযোগ নিতে পারেনি প্রধান বিরোধী দল সিপিআইএম। সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করেছে বিজেপি। এমনকি দলে দলে সিপিআইএম কর্মী নেতারা এখন যোগ দিচ্ছেন বিজেপিতে। শেষ পঞ্চায়েত নির্বাচনের আগে সংবাদ মাধ্যমের শিরোনাম দাপিয়েছে বীরভূম, যেখানকার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের উস্কানির আগুন ঝরানো মন্তব্য, পারুইয়ে সাগর ঘোষের খুন, তারপর খাগড়াগড় কাণ্ড, একের পর এক ইস্যু। কিন্তু কোনো কিছুই নাড়া দিতে পারেনি রাজ্যের বিরোধী দলকে। ঘটনা ঘটলে তারা হয়তো গেছেন, কিন্তু তার প্রভাব পড়েনি, কারণ দাবি আদায় হওয়ার আগেই ঘটনাস্থল ছেড়েছেন নেতারা। আর তাই তারা চলে আসার পর আরও বিপদে পড়েছেন তাদের কমরেডরা। আজকে ধরুন মানুষ নিরাপত্তা, মানুষ যেটা আজকে বামপন্থীরা নিরাপত্তা দিতে পারছে না, এবং মানুষ ধরুন সবটা মানুষ যদি বিপদের সময় যদি কাউকে না পায়, তাহলে মানুষ তো অন্য রাস্তায় হাঁটবে। আজকে বামপন্থীরা বিপদের পাশে থাকছে না, এবং যার জন্যই আজকে বিজেপিকে মানুষ ভেবেছেন যে এরা মানুষের নিরাপত্তা দিতে পারবে। সিপিআইএম বীরভূম জেলা কমিটির সদস্য ছিলেন শিবদাস লেট। 2011-র পর তার জেলার অনেক কৃষক বর্গার অধিকার হারিয়েছেন, আর তা নিয়ে আন্দোলনে নেমেছিলেন শিবদাস। গ্রেফতার হন, পাশে পাননি দলকে। অভিমানে তিনি এখন বিজেপিতে। সাধারণ মানুষ, এই গ্রামের মানুষ থেকে আরম্ভ করে বিভিন্ন মানুষ কিন্তু দিনের পর দিন জেলে গেছেন আমাদের দেখতে, কিন্তু নেতারা একমাত্র কেউ, রামচন্দ্র ডোম ছাড়া কেউ বিষয়টা ভাবেনি। শুধু বীরভূমেই নয়, রাজ্যের বহু জায়গাতেই একাংশের বামপন্থী কর্মী বিজেপিতে যোগ দিচ্ছেন। একজন বামপন্থী কর্মী বিজেপিতে যাবেন, এ যেন সত্যিকারের বজ্রপাত। কিন্তু আশ্চর্যের কথা হলো, বামপন্থী দলগুলি এখনো কথা মানতে প্রস্তুত নন যে তাদের লোকেরা বিজেপিতে যাচ্ছে। কেন যাচ্ছেন তা খোঁজার চেষ্টা না করে অস্বীকার করছেন সবাই। আর শিবদাস বাবুর মতো লোকেরা বলছেন, শাসক দলের রক্তচক্ষু থেকে বাঁচতে হলে এছাড়া অন্যথা নেই। তৃণমূলের যেভাবে আক্রমণটা আমাদের জেলাতে শানিত হয়েছে, বিশেষ করে উদাহরণ দিলে বুঝতে পারবেন, ভোটের আগে পর্যন্ত, ভোটের দিনে, ভোটের একদিন পর যখন শতাব্দী বীরভূম জেলায় বীরভূম লোকসভা কেন্দ্রে জিতে গেলেন, তারপর দিন নারায়ণপুরের মর্জিনা বিবি, সে যেহেতু বামপন্থীকে ভোট দিয়েছেন, তার জন্য তৃণমূলরা ওখানে মর্জিনা বিবিকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, 11টা সেলাই হয়েছে। কোনো বামপন্থী কর্মী যায় না। থানায় যখন আমরা গেলাম কেসটা নেওয়ার জন্য, কেস নিল না, এবং কেস নিতেই চাইছে না, এবং পুলিশ অফিসার বলছেন আমরা আপনাদের বিরুদ্ধে এফআইআর করব, দিয়ে আমাদেরকে এখান থেকে জঙ্গলমহল চলে যেতে হবে। পুলিশও কিন্তু কেস নিতে চাইল না। মানুষ বুঝতে পারলেন যে আমাদের পাশে আর কেউ নেই, এবং বামপন্থীরাও নেই, এবং পুলিশ প্রশাসন পুরো আমাদের বিরুদ্ধে কাজ করছে। যারা বাড়ি থেকে চলে গিয়েছিল, এসে একসঙ্গে ভোট দিতে গেল, সেখানে গুলি চালানো হলো, জায়গাটার নাম ভুলে যাচ্ছে। একজন গেলেন না কোনো পার্টি থেকে, কোনো নেতা তাদের পাশে গিয়ে দাঁড়ালেন না একদিনের জন্য। দে ওয়ার লিডারলেস। তারা চাইতে কোন দিকে আমরা এগোবো, কি এগোবো, এই সমস্যা এসে গেছে। যারা দীর্ঘদিন বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তারা মনে করছেন বাম কর্মীদের বিজেপিতে যাওয়া ঠেকাতে পারেন বামপন্থীরাই। তার জন্য ভরসা, আশ্বাস ফিরিয়ে আনতে হবে। বেশিরভাগ জায়গায় পার্টির লিডারশিপ, যে স্তরের লিডারশিপ, তাদের পাশে দাঁড়ায়নি, তাদের কোনো খোঁজ খবর নেয়নি, এবং এই খোঁজ খবর না নেওয়ার পরে তাদের মধ্যে একটা উপেক্ষার মনোভাব এসছে। তারা বঞ্চিত মনে করেছে, এবং তারা মনে করেছে যে আর বোধহয় ওরা কমরেড নেই, ওরা বোধহয় আপোষ করে নিজেদের সেফটিটা, সিকিউরিটিটা দেখছে, তাদের সুখ স্বপ্নটা দেখছে, আমাদের জন্য আর তাদের কোনো প্রাণ কাঁদে না। এই বোধ থেকে তাদের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এই কমিউনিস্ট পার্টি সম্পর্কে। এবং এই সময় তৃণমূল যত বেশি আক্রমণ করেছে, তত বেশিভাবে এর প্রতিক্রিয়া হয়েছে, এবং সর্বশেষ যখন দেখছে কেউ আমার পাশে এসে দাঁড়াচ্ছে না, কমিউনিস্ট পার্টির লোক না, বামপন্থীরা কেউ না, তখন বিজেপির কাছে তার আশ্রয় নিয়েছে যে কেন্দ্রের সরকার আছে এবং বিজেপি এটাকে মোকাবেলা করতে পারে।